সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ হলো সোমবার, বাজে এখন সকাল 9টা। আজকের ব্রেকফাস্টে হচ্ছে আলু ভাজা, তার সাথে হবে রুটি, আর ওই সাইডে তো চা বসিয়েই দিয়েছি। সকাল সন্ধে রাত দিন একেবারে এই রকমই অবস্থা হয়ে আছে এখানে। সারাটা দিন একই রকমভাবে বৃষ্টি, চারিদিকটা একেবারে স্যাঁতস্যাঁতে ওয়েদার হয়ে গেছে। আমরা বড়রাই ঘরে থেকে থেকে বিরক্ত হয়ে যাচ্ছি। যখনই ভাবি বিকালবেলা হলে বৃষ্টিটা নেই, একটুখানি বাইরে বেরোবো, যেই অমনি ড্রেসটি পরতে ঘরে ঢুকলাম, অমনি বাইরে এসে দেখি একদম ঝরঝর করে বৃষ্টি নেমে গেছে। তো বাচ্চাদেরই বা কি দোষ বলি। কি করছিস তুই? বৃষ্টি পড়ছে, চলো ঘরে চলো। শ্রীহান, বৃষ্টি পড়ছে তো বাবা, ঘরে চলো। ওটা কি পেয়েছো? ফেলো ফেলো, ওটা কি পেয়েছো? ফেলে দাও, ফেলে দাও, নিতে নেই। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, বাহ বাহ বাহ। আর মাথা আঁচড়াতে হবে না, চলো। আর মাথা আঁচড়াতে হবে না, চলো। এখন বৃষ্টিটা একটু ছেড়েছে দেখে শ্রীহানের দাদু আবার রেডি হয়েছে এই আশেপাশটা একটু ঘুরে দেখবার জন্য। তাই এখন যাচ্ছে, তো শ্রীহান দেখলে চিৎকার করবে, ওই জন্য চুপি চুপি করে বেরিয়ে যাচ্ছে। ছাতা নিলে না? আরে এখানে ভরসা নেই, নিয়ে যাও সাথে। এখানে বৃষ্টি তো সকলে যেহেতু ঘরেই আছে, ওই জন্য আজকে ঝটপট করে রান্নাবান্না সেরে নিয়েছিলাম। সেই কারণেই আর কি রান্নার ভিডিওগুলো আজকে ক্যাপচার করা হয়নি। আজ আর সবজি বাজার করতে আমি যাইনি। আজ শ্রীহানের বাবা ঘরে ছিল, ওই জন্য ওর বাবাই গিয়েছিল সবজিগুলো কিনে নিয়ে আসতে। আমি বলে দিয়েছিলাম কি কি সবজি নিয়ে আসবে, কিন্তু তার থেকেও অনেক বেশি বেশি নিয়ে এসছে। আর এখন যেহেতু পুরো বর্ষা শুরু হয়ে গেছে, সবজিগুলোতে একটু করে যদি জল লেগে থাকে, খুব তাড়াতাড়ি যদি খেয়ে না শেষ করা হয় না, কদিনের মধ্যেই দেখেছি একদম পুরো পচে যায়। দেখুন কতগুলো ভেন্ডি, আর ভেন্ডি তো খুব বেশি দিন রাখাও যায় না, এগুলোকেই মনে হচ্ছে আগে খেয়ে শেষ করতে হবে। রোজই তো সবজির গাড়িটা আসে, সেই কারণে আমি যখন চাই অল্প করে নিয়ে আসি, সেটা বানাই, আবার পরের দিন গিয়ে টাটকা সবজি নিয়ে এসে টাটকাই বানানো হয়। তো আজকে যেহেতু ওর বাবা গেছে, ওই জন্য ওর বাবার আবার ওইটুকু করে সবজি নিয়ে এসে পোষাচ্ছে না। সেই কারণেই দেখুন সব সবজিগুলোকে একেবারে অনেকগুলো করে নিয়ে এসছে। এগুলো শেষ হতে হতে না সবজিগুলো আবার পচে উঠবে। ওই জন্য শ্রীহানের বাবাকে আমি এই সমস্ত জিনিসগুলো খুবই কম আনতে দিই। যখনই আনতে বলবো এই গাদা গাদা করে নিয়ে চলে আসবে। সেগুলো কখন খাওয়া হবে না খাওয়া হবে তার কোনো ঠিক থাকে না। বেকার জিনিসগুলোকে নিয়ে এসে শেষে নষ্ট করে ফেলে দেওয়া হয়। শ্রীহানের দাদু আবার পটল খেতে চায় না, তো সেই কারণে এখানে যে ছোট ছোট বেগুনগুলো পাওয়া যায়, ওর বাবাকে বলেছিলাম সেগুলো আনতে। আমরা যখন পটল ভাজা করি, ও দাদুকে তখন ওই বেগুনগুলোকে ভেজে দিই। একা যেহেতু মানুষ, আর বেগুনগুলো যেহেতু ছোট ছোট, একটা দুটো কাটলেই হয়ে যায়। নাহলে বড় বেগুনগুলোকে আনলে না, সেটা আবার মাঝখান থেকে কেটে অর্ধেক ভাজা করতে হবে, তো ওটাও আবার শুকিয়ে ওঠে। সেই কারণে এই ছোটো বেগুনগুলোকেই আনা হয়। বলেছিলাম যে যদি একটু কাঁচা কুমড়ো পাও তাহলে নিয়ে আসতে। এই যে আজকে নিয়ে এসছে এতটা কুমড়ো। ঘরে একটু মাছের মাথা আছে, তো সেইটার জন্যই আর কি কুমড়োটাকে আনতে বলেছিলাম। মাছের মাথা দিয়ে কাঁচা কুমড়ো দিয়ে ঝোল খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তাই বলে একদমই ঝোল ঝোল নয়, ওই গায়ে মাখা মাখা ঝোল। কাঁচা কুমড়ো তো, ওই জন্য ভেতরের বীজগুলোকে ফেলে রাখলাম। তারপরে ভাবছি একটুখানি শুকিয়ে নেব, তারপরে ফ্রিজে রাখবো, নয়তো খুব তাড়াতাড়ি কুমড়োটা পচে উঠবে। মহারাষ্ট্রে ইডলি সাম্বারও কিন্তু খুব জনপ্রিয় একটা খাবার। তো সাম্বারের মধ্যে তো সজনে ডাঁটা ব্যবহার করাই হয়, তো সেই কারণে সারা বছর এখানে সজনে ডাঁটা পাওয়া যায়। তো ভাবতাম যে সজনে ডাঁটার হয়তো এখানে খুব দামটা কম হবে, কিন্তু না, দেখুন এই কটা ডাঁটার দাম, 4টে মাত্র ডাঁটা আছে, সেই ডাঁটার দামটাই নিয়েছে 40 টাকা। আর 4টে ডাঁটা মানে হচ্ছে 250। আমরা যেখানে থাকি এটা তো একদম মেন সিটি, সেই কারণে এখানে সবজিপাতির দামটাও খুব বেশি। যে কোনো সবজি আপনি কিনুন না কেন, 250 সবজি কিনতে গেলে আপনাকে মোটামুটি 30 টাকা দিতেই হবে। আর খুব যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো 25 টাকা হতে পারে। তার থেকে কম কিন্তু আপনি এই জায়গাতে সবজি কিনতেই পারবেন না। এইগুলো সমস্ত গোছানো হলে ভাবছি ছেলেটাকে ঘুম পাড়িয়ে আসবো, আর তারপরে শ্রীহানের বাবা কী কী জিনিস নিয়ে এসছে সেগুলো আমিও দেখিনি, তো সেইগুলো ভাবছি একসঙ্গেই আপনাদের সামনে খুলে দেখাবো, আর তার সাথে আমিও দেখব। শ্রীহানের বাবা ওখান থেকে ফেরার পথে এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসছে। আর এখন কারেন্টও চলে গেছে, দাঁড়ান এগুলোকে বাইরে নিয়ে গিয়ে একটু আলোর মধ্যে আপনাদের সাথে শেয়ার করি।
সবাই এখন ঘুমোচ্ছে, তো এই সুযোগেই এলাম আমি ভিডিওটা করতে। তো বাইরেও এখন যেতে পারছি না, বাইরে বৃষ্টি নেমে গেছে আর লাইটও চলে গেছে, তাই ভাবলাম এই কিচেনের মধ্যেই করি। বাকি জায়গাগুলো অন্ধকার, এখানে বড় জানলা আছে বলে লাইটটা আসছে। তো চলুন প্যাকিংগুলোকে খুলে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আছে এই যে লেরো বিস্কুটের 2টো প্যাকেট, যেটা এইখানে তো পাওয়া যায় না, সেই কারণেই আর কি ওখান থেকে আনতে বলেছিলাম। আর এটা চা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এখানে আছে লেরো বিস্কুটের 2টো প্যাকেট। এই যে টক ঝাল মিষ্টি চানাচুর, এটা আমার খুব ভালো লাগে, তো তাই জন্যই ওখান থেকে একটা নিয়ে এসছি। তারপর আছে গাঠিয়া, এখানে আছে একটা মোটা নিমকির প্যাকেট, আরেক ধরনের গাঠিয়া, আর আছে জিরে ভাজা। আর এটা শ্রীহানের বাবার খেতে ভালো লাগে, এটা বোধহয় ছোলা চ্যাপ্টা। যত ধরনের ভাজাভুজি আছে সবই এখানে নিয়ে আসা হয়েছে মোটামুটি। চলুন এবার তাহলে নেক্সট আইটেমের দিকে যাই। নেক্সট আইটেম হচ্ছে আম। আমগুলোর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর সবাই এখনো ঘুমোচ্ছে বলে উঠুক, তারপরে আমগুলো কাটবো। এই আম এখানে তো পাওয়া যায় না, এর গন্ধটা শুকেই মনে হচ্ছে যে এটা ওয়েস্ট বেঙ্গলের আম। চলুন, এই হয়ে গেল আম। আছে ওয়েস্ট বেঙ্গলে যেটা ফেমাস মিষ্টি, চলুন এটাকে আমিও দেখিনি। কাল রাতে যেহেতু ট্রেনটা অনেক লেট করেছিল আর তার জন্য বাড়িতে আসতেও লেট হয়ে গেছে, তো এগুলো ফ্রিজের মধ্যেই ভরে রাখা হয়েছিল। চলুন এগুলোকে এবার খুলি। প্রথমেই আছে জল ভরা। অত দূর থেকে যেহেতু আসে, ওই জন্য সব শুকনো মিষ্টি নিয়ে আসা হয়। এটার নামটা আমি ঠিক জানি না, মনে হচ্ছে দানাদার। মিষ্টিগুলোর হালকা হালকা গন্ধ বেরিয়ে গেছে। আসলে ওখানে গরমটাও খুব বেশি, আর তারপরে ট্রেনটাও প্রচণ্ড লেট করেছে, সেই কারণে জিনিসগুলো একটু একটু গন্ধ ছেড়েছে। এটাও হচ্ছে ক্ষীর কদম, এটারও একটু একটু গন্ধ বেরিয়ে গেছে। কি করা যাবে, এগুলোকে তাড়াতাড়ি খেয়ে শেষ করতে হবে, রেখে রেখে খাওয়া যাবে না। এই হয়ে গেল মিষ্টি। এই যে জামা, প্যান্ট, এই একটা লাল কালারের, আর এটাও সেম, এটা একটা জামা, যে প্যান্ট। তবে এগুলো হাত কাটা, এখন এখানে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, এখন এগুলো বোধহয় পরানো যাবে না, এগুলো পরেই পরাতে হবে। ওর ঠাকুমা এগুলো কিনে পাঠিয়েছে ওইখানের ওয়েদার হিসেবে, কিন্তু এইখানের ওয়েদার তো এখন ঠান্ডা, তাই এগুলো আর এই বছর হয়তো পরানো হবে না, পরে পরাতে হবে। আর আরেকটা জিনিস আছে যেটা স্পেশালি আমার মাকে পাঠাতে বলেছিলাম, সেটা হলো ইন্ডাকশনের জন্য এই যে একটা বড় গামলা। অনেক বেশি লোকজন হয়ে গেলে আমাদের কাছে যে ছোট গামলা আছে ওটাতে আর ভাত বসানো যায় না, সেই কারণেই আর কি মাকে বলেছিলাম একটু ভালো দেখে একটা বড় গামলা পাঠিও। তো মা ওই জন্য এই গামলাটা পাঠিয়েছে। গামলাটা কিন্তু বেশ ভারী আছে। আর তার সাথে যে শুকনো লঙ্কা পাঠাতে বলেছিলাম, এগুলো সরু শুকনো লঙ্কা, এখানে অনেক খুঁজি কিন্তু খুব একটা পাওয়া যায় না, সেই কারণে মাকে বলেছিলাম যে কয়েকটা সরু শুকনো লঙ্কা পাঠিয়ে দিও। এখানে তো মোটা মোটা লঙ্কাগুলো পাওয়া যায় আর সেগুলো তো ঝাল হয় না, সেই কারণেই আর কি এগুলো অল্প করে পাঠাতে বলেছিলাম। আর তার সাথে এই যে আমার প্রিয় সানরাইজের গরম মশলা, এটার কয়েকটা প্যাকেট আমি নিয়ে এসেছিলাম, এখনও আছে, আর কয়েকটা বলেছিলাম যে পাঠিও। আর এটা হচ্ছে কিশমিশ, শ্রীহান খেতে পছন্দ করে, আর আমাদের ঘরেও অনেকগুলো রাখা ছিল, তো নষ্ট হয়ে যাবে, সেই কারণে মা পাঠিয়ে দিলেন যে নিয়ে গেলে শ্রীহান খেয়ে নিতে পারবে। এই হচ্ছে কিশমিশ।
আর এটা কয়েকটা গার্ডার ঘরে ছিল, মাকে বলেছিলাম যে থাকলে পাঠিয়ে দিও, সেই কারণে আর কি পাঠিয়েছে। তাহলে ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগ।